আমরা আজকে আল্লাহ সাহায্য আমরা কিভাবে পেতে পারি এ সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। পৃথিবীতে মানুষ মাত্রই আল্লাহর সাহায্য মুখাপেক্ষী। পুরো পৃথিবীটাই আল্লাহর সাহায্য মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবী অচল। সেই পৃথিবীতে বসবাসকারী সকল প্রাণী আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আর এই প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুখাপেক্ষী হচ্ছে মানুষ। জি, কেননা মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। খলিফা মানে আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো তারাই পালন করবে, তারাই বাস্তবায়ন করবে। তো মানুষের অনেক চাহিদা আছে। মানুষ অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করে। এমনকি এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস আদান প্রদান করি, মানে ফেলি উপরে, একটি নিঃশ্বাস যখন আমরা ভিতরে টেনে নেই, সেটা ফেলার জন্য আল্লাহ সাহায্য দরকার। আল্লাহ যদি সেখানে আটকে দেয় তাহলে শেষ। যার অর্থ দাঁড়ায় যে প্রতিটি মুহূর্ত, সেকেন্ড না, ন্যানো সেকেন্ড পর্যন্ত আমরা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। তবে আমরা আল্লাহর সাহায্য কখন চাই? যখন বিপদে পড়ি। এটাই মূল কথা আর কি। অথচ আমাদের উচিত যে আমরা সবসময় আল্লাহর সাহায্য কামনা করব। এই যে আপনি ইবাদত করবেন, আমি ইবাদত করব, আমাদেরকে যারা দেখছেন সবাই ইবাদত করবেন, এই যে আমাদেরকে দেখছেন, এটার জন্য কিন্তু আল্লাহর সাহায্য লাগে। আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আপনি সালাতে দাঁড়াবেন, সে ক্ষমতা আপনার নেই। আপনি সেজদা দিবেন, ঠেকে যাবেন। তো আমাদের আল্লাহ সাহায্য লাগবে। হ্যাঁ, এখন যে সমস্ত কথাগুলো আমরা বলছি সাহায্যের কথা, এগুলো বেশিরভাগ দেখা যায় যে আমরা যখন কোনো বিপদে পড়ি, সমস্যায় পড়ি, অভাবে পড়ি, অনটনে পড়ি, তখন এটার বেশি প্রয়োজন দেখা দেয়। তো এই সাহায্য লাভের উপায় কি? সাহায্য লাভের উপায় অগণিত। এক নম্বর উপায় হচ্ছে যে আপনি আল্লাহকে সাহায্য করুন, আল্লাহ আপনাকে সাহায্য করুন। যেটা আপনি আয়াত পড়েছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ইন তানসুরুল্লাহ। তার মানে কি আল্লাহ আমার আপনার সাহায্য মুখাপেক্ষী? না, অসম্ভব। ইন তানসুরু দীন আল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো। এখন এই দ্বীনকে সাহায্য করার মানে আপনার ভাই বিপদে পড়েছে, আপনি তাকে সাহায্য করুন। আপনার অধস্তন কর্মচারী, সে অসুস্থ হয়ে পড়ছে, তাকে আপনি সাহায্য করুন। রাস্তাঘাটে আপনি দেখছেন মানুষ আসা যাওয়া করছে, সেখানে অনেক অসহায় ব্যক্তি আছে, আপনি তাকে সাহায্য করুন। এরকম সাহায্যের পথ এবং সাহায্যের আপনার এর নাম কি বিষয়গুলো অগণিত, অসংখ্য। প্রতিটি পদে পদে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। তো আল্লাহর সাহায্য লাভ করতে হলে বিপদে পড়তে হয় না। শুধু বিপদে পড়লে আল্লাহর সাহায্য আসে, এ কথা ঠিক না। বরঞ্চ এই যে দেখুন, অনেক মানুষ আছে রাতে ঘুম হয় না, দিনে ঘুম হয় না, নির্ঘুম রাত কেটে যায়, চোখ বন্ধ করে রাখে, কিন্তু তাও বন্ধ করে রাখতে পারে না, কিছুক্ষণ পরে আবার খুলে উপর দিয়ে তাকিয়ে থাকে অন্ধকারে। তো এই যে তার নির্ঘুম, তার ঘুম হচ্ছে না, এর জন্য কি আল্লাহ সাহায্য লাগবে না? অবশ্যই। তখন সে আল্লাহ সাহায্য করে। তখন আমরা কি করি? যারা একটু দিন মানি তারা আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, সুবহানাল্লাহ পড়তে থাকি। দেখা যায় এক সময় এটা করতে করতে ঘুম এসে গেছে। এটাও আল্লাহর সাহায্য না? তো এই ধরনের প্রচুর সাহায্যের কথা আমরা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভের সবচাইতে বা সর্বোত্তম উপায় হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দাও। আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দাও যে আল্লাহ, আমার যাবতীয় সব কিছু আপনার দ্বারা নিয়ন্ত্রিত। আপনি আমাকে সব কিছুর মধ্যে কি করবেন? সাহায্য করবেন। দেখেন, এই জন্যই বলছি, দেখুন এই যে আমার ইবাদত কার জন্য? আল্লাহর জন্য।
আমার সালাত কার জন্য? আল্লাহর জন্য। আমার কি জানি বলে জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। কুল ইন্না সালাত ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি কার লিল্লাহি লিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আল্লাহর জন্য। আমি আল্লাহর বান্দা, অতএব আমি আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন আমি কথাও তো বলতে পারবো না। জি না। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য না করলে আমি কানেও তো শুনতে পারবো না। এই যে চোখ দিয়ে আমি দেখছি সবকিছু, এই পাওয়ারটা কে দিয়েছেন? সেই পাওয়ার আবার উঠানামা করে, সুবহানাল্লাহ। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্য প্রাপ্তির একটা হাদিস আমাদেরকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে, তুমি সাহায্য পেতে চাও তাহলে তুমি আরেকজনের সাহায্য করো। সেটা কি? সে হাদিসটা হচ্ছে এভাবে, মা কানা আল আবদু ফি আউনি আখি আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহু ফি আউনিল আবদি, মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তার বান্দার সাহায্যে আছেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তার ভাইয়ের সাহায্য আছে। আল্লাহু আকবার। দেখেন, একটা মূল নীতি বলে দিয়েছে, একটা মূল নীতি। এখানে ভাই শব্দ বলছেন, তুমি তার ভাই রে, সেই ভাই মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে, মানুষ তো, তাই না? তো সেখানে দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সাহায্য প্রাপ্তির মূলনীতি আমাদের সামনে দিয়ে দিয়েছেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। এবং এটা আমরা দেখছি কোরআনে কারীমের মধ্যে। যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে, দেখুন এই যে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম একটা দুর্ঘটনা ঘটে যায় মিশরে। সেখান থেকে তিনি নিজেকে বাঁচাবার জন্য মিশর ছেড়ে চলে আসেন। রাস্তায় ছিলেন, হঠাৎ করে দেখলেন যে একটা কুয়া, সেই কুয়ার মধ্যে দুজন মহিলা পানি তুলছে, কিন্তু মানুষের ভিড়ে তারা পানি তুলতে পারতেছে না। তখন তিনি গিয়ে সাহায্য করলেন, পানি তুলে দিলেন, পানি তুলে তাদেরকে দিয়ে দিলেন, তারা চলে গেল। এই যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর এই বান্দাদেরকে সাহায্য করলেন, বিনিময় কি হলো? আল্লাহ পাক তাকে বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এবং পরিবারের গঠন হয়ে গেল, সবকিছু হয়ে গেছে, সুবহানাল্লাহ।